আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের আলোচনা সত্যি কথা। আপনারা এই সত্যি কথা জানতে পারবেন বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট। আগে ভিডিওটি দেখুন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, সারা বাংলাদেশ এখন বর্তমানে চলতেছে এনসিপি নেতা কর্মীর উপর প্রচণ্ড হামলা। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বিভিন্ন নেতাকর্মীকে যেখানে পাচ্ছে সেখানে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল সহ বিভিন্ন নেতাকর্মীরা। আসলে কথায় আছে, যাদের দেখে চক্ষু দান তাদের দেখলে হয় অপমান। অর্থাৎ বিগত 17 বছর ধরে আপনারা দেখেছেন যে বিএনপি নামক কোনো দলের নেতাকর্মী ছিল কিনা কেউ প্রকাশ্যে বেরোতে পারছিল না ভয়ে। আজ এই সত্যি কথায় ফুটে উঠেছে বা তুলে ধরছি সেই বিএনপির নেতাকর্মীর কিছু কথা। দেখেন, আপনারা জানেন প্রায় বিগত 17 বছর ধরে বর্তমানের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ছিলেন লন্ডনে এবং সেখানে বসেই নেতা কর্মীদের নির্দেশনা দিতেন, কিন্তু তার কথা কেউ শুনত না। কারণ ওই যে তিনি ছিল প্রবাসী, যদি তার কথা শুনত তাহলে কিন্তু 17 বছরে তিনি অবশ্যই তো 17 বছরের আগে তিনি দেশে ফিরে আসতো 5 বছর পরে। কিন্তু তার কথা শোনার মতো কোনো একটা লোকও বাংলাদেশে ছিল না। এখন কথায় আছে, উড়ে এসে জুড়ে বসেছে। তাদের কারণে এই এনসিপি নেতাকর্মীর কারণে এবং বাংলাদেশের যত ছাত্র সমাজ আছে, ছাত্র সহ, যেমন আপনারা জানেন 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন শক্তিবান নেত্রীকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া কিন্তু চারটিখানি কথা ছিল না। তারেক রহমান বারবারই বলতো যে ফ্যাসিস্টকে তাড়াও, তোমরা সবাই একত্রিত হও, একে ক্ষমতা থেকে নামাও, ওই দূর থেকে বলতো। এবং মানুষ এগুলো শুনে কেউ হাসি হাসি করতো, কেউ ফানি ভিডিও করতো, কেউ তামাশাও করতো। আপনারা জানেন সেই তামাশায় পরিণত হয়েছিল একসময় বিএনপির যে বর্তমান যে প্রধানমন্ত্রী এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে, আপনার বিএনপির ছাত্রদল বলেন এবং যুবদল বলেন, সকল নেতাকর্মীরা তামাশায় পরিণত হয়েছিলেন। এমনকি প্রায়ই শোনা যেত ওই যে আপনার ওবায়দুল কাদের বলতো, ফখরুল সাহেব আপনারা কি করেন, আপনারা তো কিছুই করতে পারছেন না। শামীম ওসমান বলতো খেলা হবে। সেই খেলা হতে হতে তারা 17 বছর কাটিয়ে গেছে। এমনকি ওবায়দুল কাদের আরো বলতো যে আমরা কোথাও পালাবো না, যদি পালাই ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব, জায়গা দিবেন নাকি। এরকম হাসি তামাশা করা অনেক ভিডিও আপনারা দেখছেন। তবে বর্তমানে এই যে এনসিপি নামক যে দলটি, অর্থাৎ এটা আপনারা জানেন জামাতের 11 দলের একটা ঐক্যজোটকে জোটের ভিতরে একটা দল, এদেরকে নানাভাবে লাঞ্ছিত করছে এবং বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কারণ তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সবসময় উচিত কথা বলে এবং সত্য কথা বলে, কাউকে ভয় পায় না। এমনকি মির্জা আব্বাসের মতো একজন দানবীয় রাজনীতিবিদ, আপনার যে বিএনপি, তাকেও সে পাত্তা দিয়ে কথা বলে। আজ জানি না মির্জা আব্বাস কেমন আছে, তবে এই বড় বড় লিডারকে পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি ছেড়ে কথা বলেনি। আজ সামান্য কিছু পাতি নেতার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিভাবে মারধর করেছে দেখেন তার হাতের অবস্থা। ভিডিওটি এই যে দেখেন, এই রক্তের প্রতিশোধ নেওয়া হবে।
যাই হোক, আসলে আমরা যার অবদানই এই বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের অবদানের কারণেই বলতে গেলে বাংলাদেশ যে রাজনৈতিক গণতন্ত্র ফিরেছে, আসলে তাদেরকে আমরা যতটা অবহেলা করি, সেই সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, অনেক মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এই যে মারামারি কাটাকাটি রাজধানী। আপনারা দেখেন, বিএনপি ক্ষমতায় যে গিয়েছে একমাত্র এই এনসিপি এবং এনসিপির কারণেই বা জামাতের কারণেই কিন্তু তারা ক্ষমতা যেতে পারছে, নতুবা তারা যে কোনো ক্ষমতা যাওয়ার কোনো পরিকল্পনাই তাদের ছিল না। আপনারা শুনেছেন না, যখন ওই যে আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু ফখরুল সাহেব বলে দিয়েছে এটা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের এতে কোনো হাত নেই। আপনারা স্পষ্ট শুনেছেন। দেখেন, আমাদের কিছু মিডিয়ারা আছে, তারা কিন্তু সত্য কথা বলে না, তারা কিন্তু অসভ্যর মুখোশ পরে, তারা সব সময় থাকে বেরোছে পন্দের আলো 1 নম্বর, যেটাকে প্রথম আলো বলা হয়, 2 নম্বর যুগান্তর, তারপরে সেই টিভির ভিতরে 71 টিভি, তারপর আরও এরকমের অনেক, আবার হচ্ছে দিগান্ত টিভি, তারপর হচ্ছে আপনার এরকমের অনেক আছে। মিডিয়া থেকে শুরু করে সংবাদপত্রগুলো, এগুলো কিন্তু একদম বিএনপির দখলে চলে গেছে এবং দখল করে নিয়েছে। তবে একটা কথা সত্য কি জানেন, কথা আছে যে সত্যের জয় কিন্তু চিরন্তন হয়। আপনি সত্য কথা বলবেন, আপনার বিপদ হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সত্য কথা বললে অবশ্যই আল্লাহ পাক আপনার সাথে থাকবে, এবং আল্লাহ পাক যার সাথে থাকে তার কোনো কিন্তু ভয় নেই। দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। ভবিষ্যতে আগামী 5 বছরে কিন্তু কারা আসতে চলছে হয়তো বা আপনারা জানেন না। ওদিকে আমরা শুনেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি নাকি প্রত্যাবর্তন করবেন। ওদিকে জামাত চাচ্ছে তারা বিরোধী দল না, প্রধান সরকারি দল হতে আগামী নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই একটা নির্বাচন। সেই নির্বাচনের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ তাকে দেখবে। তবে নতুন ভোটারের ভিতর সবচেয়ে বেশি এবং জনপ্রিয় দল হয়েছে জামাত, তারপর বিএনপি, তারপর আওয়ামী লীগ। যাই হোক, তবে বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক উত্থান হয়েছে জামাতের, এটা কিন্তু বাস্তবতা মানতেই হবে। ওদিকে আমরা শুনেছি ইশরাক ভাই নাকি ক্ষমতা দল, সরকারি প্রধান দল হওয়া সত্ত্বেও তারা নাকি বলছে যে বিরোধী দলের পতন তারা করবে। আসলে বিরোধী দলের পতন করি কাদেরকে আসলে আনতে চায়, আওয়ামী লীগ না ওই ইন্ডিয়ার দালালদের, সেটা কিন্তু বলা যায় না, মানে আমরা ক্লিয়ার না। তবে তারা যদি বুঝিয়ে বলতো যে আমরা প্রধান বিরোধী দল জামাতকে চাই না, আমরা আওয়ামী লীগকে চাই বা জাতীয় পার্টিকে চাই, এরকম যদি ক্লিয়ারভাবে বলতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ বুঝতে পারতো। তবে একটা কথা, ইন্ডিয়া সকল দলের মানে মাথাগুলো কিনে ফেলতে পারছে। একমাত্র দল যেটা জামাত ও এনসিপি, তাদের মাথা কেনার মতো সামর্থ্য ইন্ডিয়ার ছিল না, এবং আজ পর্যন্ত নেই। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি যারা এখন করছে বা যারা বিরোধী দলের পতন চায়, এই যে বিএনপি বা আরও তার অঙ্গ সংগঠন, এটা কি মানে বাস্তবসম্মত? এটা কি উচিত না উচিত না? এবং এই সরকারি দলের এই যারা প্রধান বিরোধী দল আছে তাদের সাথে সমঝোতা করেও চলা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।